এখন বর্তমানে আছি বিলের মধ্যখানে। এই পাতো সোজার নিচেই আপাস হচ্ছে এখানে, মানে পুকুর ছেচ্ছে। তো চলো এখানে একটা ছোট্ট পুকুর তোমাদের মাছ ধরা দেখায়। ছোট্ট একটা ডোবা পুকুর। তো এই পুকুর থেকেই মোটামুটি বিল শুরু, আর এটা একদম বিলের মাথায়। আর এখান থেকেই তলা বিলের মধ্যে প্রধানত জল থাকে। আর এই পুকুরটা অনেক দিনই ছেঁচা হয়নি, সেই পুকুরিতেই আজকে ছেঁচা হচ্ছে প্রায় 2-3 বছর পরে। আর ওই সাইডে আজকে প্রচুর লোক এসছে মাছ ধরতে। পুরো পুকুরটায় প্রচুর পরিমাণ পেনা ছিল, কালকে পানা সরানো হয়েছে। আজকে সকাল থেকে মেশিন স্টার্ট দিয়ে জল ছেঁচার কাজ চলছিল। আর মোটামুটি ওই 1টা-1.5টার দিকে জল প্রায় শুকিয়ে এসছে, আর অল্প যে একটু জল আসে সেখানেই মাছ ধরা চলছে। আর এই পুকুরের অন্য সাইডে প্রচুর লোক অন্যান্য গ্রামের থেকেও এসছে, সবাই হাতিয়ে ধরছে, আবার কেউ পোলো নিয়ে এসছে, আবার কেউ জাল নিয়ে এসছে। সারা বিলেই মোটামুটি মাছ ধরা চলছে। আজকে এত পরিমাণ লোক বিলে নেমেছে, আর বিলে মাছ থাকবে না, আমরা আর মাছ ধরতে হয়তো পারবো না। এমন কোনো জমি আর বাকি থাকবে না যেখানে মাছ ধরা হয়নি। এই পুকুর থেকে অল্প অল্প করে মাছ ধরা হচ্ছে, আর মাছগুলো ওপরে তুলে দেওয়া হচ্ছে। আর এবারে অল্প কিছু মাছ উপরে তুলে দেওয়া হবে। এই যে মাছগুলো, মূলত অল্প অল্প মাছগুলো তোলার কারণ হচ্ছে মাছগুলো বাঁচিয়ে রাখতে হবে, সেই জন্যেই মাছগুলো অল্প অল্প তোলা হচ্ছে। আর এখানে জল দিয়ে দিয়ে পরিষ্কার করে অন্য একটা হাঁড়ি আছে সেখানে জিয়ে রাখা হচ্ছে। তো এই মাছগুলো পরিষ্কার করা হলো, সাইড থেকে জল তুলে এনে। এখানে বেশিরভাগ মাছ হচ্ছে শোল মাছ, চ্যাং মাছ, লাটা মাছ, শিঙি মাছ, এই মাছগুলোই হচ্ছে। আর কিছু আছে খলসি মাছ। তো খলসি মাছ তো আমি প্রথমেই তোমাদের ধরা দেখিয়েছি। এরকম বড় বড় শিঙি মাছ এই পুকুরটায় প্রচুর ছিল, যেহেতু পানা বোঝা ছিল সেই জন্য এই পুকুরে প্রচুর পরিমাণ শিঙি মাছ এমনিও থাকার কথা ছিল। এর ভিতরে শুধু জিয়ানোর মাছগুলো রাখা হচ্ছে, আর খলসে পুঁটি এই মাছগুলো আলাদা করে একটা ব্যাগে রাখা হচ্ছে। এর ভিতরে কিন্তু অল্প কিছু কই মাছও আছে, অল্প 2-1টা কই মাছ পাওয়া যাচ্ছে। আর যে 2-1টা কই মাছ পাওয়া যাচ্ছে সেটা সাইজ কিন্তু খুবই বড় বড়। এখানে যারা মাছ ধরছে এদের সাথে আমার খুব একটা চেনা জানা নাই, সেই জন্য আমি এখানে নিচে নেমে তোমাদের ভালোভাবে দেখাতে পারলাম না। আর ওই সাইডে কিন্তু একটা বড় শোল মাছ ধরা হচ্ছে, দেখো এরকম সাইজের বড় শোল দুটো এখান থেকে পাওয়া গেছে। তো এই শোল মাছটা বেশ বড়। এখানে এই দাদা একটু সংশয়ের ভিতরে ছিল এটা শোল মাছ না গজার মাছ, তারপর একটু পরিষ্কার করে দেখলো এটা শোল মাছ, তারপর হাঁড়ির ভিতরে রেখে দিল। তারপর আবারও কিন্তু একটা মিডিয়াম সাইজের শোল মাছ পেয়ে গেল, এই দেখো হাঁড়ির ভিতরে রাখা হচ্ছে। তারপর মাছগুলো আবার ওপরে নিয়ে আসা হলো, এই যে ঢালা হচ্ছে। এখানে একটা আছে বড় শোল, আর দুটো আছে ছোট শোল, আর বাকিগুলো সব লাটা মাছ আছে। এবার আমাদের বিলে প্রচুর পরিমাণ লাটা মাছ হয়েছে, ছোট বড় সমস্ত ধরনের লাটা মাছ আর খলসি মাছ প্রচুর পরিমাণ হয়েছে। আবারও কিন্তু জল তুলে এনে মাছগুলো পরিষ্কার করা হলো। তো শোল মাছটা বেশ বড় সাইজের শোল, তো আমার আন্দাজে প্রায় 800-900 গ্রাম কিন্তু শোল মাছটা হবে। আর এবারও কিন্তু একটা কই মাছ পাওয়া গেছে, বড় কই। তো কানে হেঁটে কীভাবে উঠে যাওয়ার চেষ্টা করছে দেখো। আর ওদিকে কিন্তু মাছ ধরা চলছে, সবাই বেশ ভালোই মাছ ধরছে, বেশিরভাগ সব এরকম মাছই পাওয়া যাচ্ছে। আর এই দেখো বড় বড় সব শিং মাছ যখনই কাদা নাড়া দেওয়া হচ্ছে তখনই তলার থেকে বেরিয়ে আসছে। আর এখানে 2-1জন শিঙি মাছের কাঁটা খেয়ে ওপরে বসে আছে। আর এরা প্রায় 7-8জন মতো মাছ ধরছে, এখন 4জনই আছে, আর বাকি সব শিঙি মাছের কাঁটা খেয়ে ওপরে বসে আছে। যেহেতু কাদা বেশি সেই জন্য যত কাদা নাড়ানো হচ্ছে তত কিন্তু শিঙি মাছ নিচের থেকে বেরিয়ে আসছে। আর এরকম কাদায় শিঙি মাছ কিন্তু থাকতে ভালোবাসে। আর 3-4 বছর ছেঁচা হয়নি পুকুর, শিঙি মাছে হাড়া করতেও পারে। এবার একটা মাছ আমরা এখান থেকে পেলাম না, সেটা হচ্ছে দেশি মাগুর মাছ। আমাদের বিলে এবার প্রচুর গর্ত ছেঁচা হয়েছে, কিন্তু একটা দেশি মাগুরও আমরা পেলাম না। কিন্তু যখন আমরা জাল পেতেছি তখন 2-1জনের জালে কিন্তু দেশি মাগুর বেঁধেছে, কেন জানি না ছেঁচার সময় কেউ একটা দেশি মাগুরও পেল না। চারি সাইডে মোটামুটি মাছ ধরা কমপ্লিট, আর মিডিলের দিকেই মাছ ধরা বাকি ছিল। আর মিডিলেই যখন ধরছিল আর তখনই সব ছোট ছোট সাইজের শোল মাছ মিডিলের থেকে ওপরের দিকে উঠে আসছিল। এ দেখো ওই দাদা একটা ছোট সাইজের শোল মাছ ধরলো, আর সব শিঙি মাছ পাওয়া যাচ্ছিল বেশিরভাগ শেষের টাইমটাই। আবারও হাঁড়িতে যতগুলো মাছ ছিল সব ঝুড়িতে ঢেলে দেওয়া হলো, আর এবার এই ঝুড়িটা ওপরে তুলে দেওয়া হবে। এবার কিন্তু বেশ ভালোই মাছ হয়ে গেছে, আর সবাই মোটামুটি মিডিলের দিকে এবার মাছ ধরছিল। আর এই যে শিঙি মাছটা পাওয়া গেল, এই শিঙি মাছটাই আজকে সব থেকে বড় শিঙি মাছ ছিল এখনও পর্যন্ত। আর এরপরেও কিন্তু বেশ কয়েকটা ভালোই শিঙি মাছ পাওয়া গেছে। আর এই দেখো হাঁড়ির ভিতরে এইবার বেশ ভালোই মাছ হয়েছে, 3বারের ভিতরে এইবারই সব থেকে বেশি মাছ হয়েছে। তো এখানে এই কাকিমারই পুকুর, নিচের থেকে সব মাছ ধরছে, আর এই কাকিমা ওপর থেকে মাছগুলো পরিষ্কার করছে। সাইডে যে হাঁড়িতে আছে সেই হাঁড়ির ভিতরে আলাদা করে মাছগুলো রাখা হচ্ছে। আবারও জল দিয়ে মাছগুলো পরিষ্কার করে নেওয়া হলো।
এবার বেশ বড় বড় সাইজের শিঙি মাছ পাওয়া গিয়েছে, আর শেষের দিকেই বেশি বড় বড় সাইজের শিঙি মাছ পাওয়া যাচ্ছে। আমাদের বিলে যে পরিমাণ মাছ এবার হয়েছিল সেই তুলনায় কিন্তু এই পুকুরটাই সেরকম মাছ হলো না। আর ছোট ছোট সাইজের কিন্তু অনেক কুচে এখানে পাওয়া গেছে, সেই কুচেগুলো কিন্তু সব ছেড়ে দেওয়া হয়েছে। আর দুটো মোটামুটি খাওয়ার মতো কুচে হয়েছে, সেই কুচেগুলো এখানে রাখা হয়েছে। তো আবারও মাছগুলো হাঁড়ির কাছে নিয়ে আসা হলো, আর সেই বড় শোলটা এবার তোমাদের দেখাচ্ছি। আর এবারে কিন্তু 3-4টে মতো মিডিয়াম সাইজের শোল মাছ এসছে। তো সব বেশিরভাগ শোল আর লাটা মাছ আর 2-1টা শিঙি মাছ আছে, আর কই মাছ খুবই কম। মাছগুলো উল্টে হাঁড়ির ভিতরে ঢেলে দেওয়া হলো। আর কিছু শিঙি মাছ ঝুড়িতে লেগেছিল, তো এইগুলো ছাড়তে চাচ্ছিল না, ওগুলোকে আবার বাড়ি দিয়ে দিয়ে আস্তে আস্তে ছাড়ানো হলো। আর এই যে বড় শোলটা দেখতে পাচ্ছ, এরকম শোল এখান থেকে 3টে পাওয়া গেছে। তো এই একটা শোল প্রায় কেজির ওপরে যাবে, বাকি দুটো 800-900 হবে।